এবার আরেকটা বিষয় শেখাচ্ছি, দেখ মধ্যপদ। তোদেরকে আমি সিম্পলি জিজ্ঞাসা করি, ধরো 1 2 3 4 5 6 এতগুলো টার্ম দিয়েছি, কটা মধ্যপদ আছে? পদ সংখ্যা এখানে 6টা। মধ্যপদ মানে এক্স্যাক্টলি মাঝখানে কটা আছে? কটা আছে এখানে? দুটো। 1 2 3 4 5 6 7। কটা আছে মাঝখানে? একটা আছে। তাহলে দেখতে পাচ্ছি যদি যুগ্ম হয়, মানে পদ সংখ্যা যদি যুগ্ম হয়, ঠিক আছে, পদ সংখ্যা যদি যুগ্ম হয় তাহলে সেক্ষেত্রে আমার মধ্যপদ কটা আসবে? দুটো আসবে। আর পদ সংখ্যা যদি আমার অযুগ্ম হয় সেক্ষেত্রে কটা মধ্যপদ আসবে? আবার একটা মধ্যপদ আসবে। ঠিক আছে, এইবার খেয়াল কর, আমার মনে কর আমার তো দেওয়া থাকবে a প্লাস b টু দি পাওয়ার n দেওয়া থাকবে। তাহলে ঘাতটা যদি যুগ্ম হয় তাহলে পদ সংখ্যা কি হবে? অযুগ্ম। কি প্রথমে কি বললাম? এক্স্যাক্টলি একটা বেশি হয়। ঘাত সংখ্যা যাই হবে, ঘাত যদি আমার n হয়, পদ সংখ্যা কত হবে? n প্লাস 1। ভেরি গুড। কত হবে? n প্লাস 1, একটি পদ বেশি হবে। ঠিক আছে, ঘাত যদি আমার n হয়, পদ সংখ্যা আমার n প্লাস 1 হবে। এইটাকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাই আমি ঘাত দিয়েই বলছি যে ঘাত যদি আমার যুগ্ম হয়, তার মানে মধ্যপদ কটা হবে? দুটো। হ্যাঁ, তো ভুলটা ওখানে, মধ্যপদ ভুলটা হয়ে গেল না? ঘাত যুগ্ম না একটা ঘাত যুগ্ম হলে পদ সংখ্যা কি হবে? একটা বেশি হবে। তাহলে যুগ্ম যদি হয় তার থেকে এক বেশি, তাহলে কি হবে? অযুগ্ম। তাহলে অযুগ্ম হলে কটা মধ্যপদ হবে? এই তো বললাম তো, পদ সংখ্যা যদি আমার অযুগ্ম হয় কটা মধ্যপদ হবে? একটা। তার পদ সংখ্যা অযুগ্ম কখন হবে? যখন ঘাত যুগ্ম হবে। তাহলে ঘাত যদি যুগ্ম হয় মধ্যপদ কটা হবে? একটাই হবে। কিভাবে পাবো ফর্মুলাটা? দেখ এখানে যেমন এটার ক্ষেত্রে বলি, পদ সংখ্যা এখানে অযুগ্ম, তাহলে অ্যাকচুয়ালি আমার ঘাত এখানে 6, তাই তো? আমি যদি এখানে 6/2 মধ্যপদ বার করছি, মানে এই পাশে অর্ধেক থাকবে, ও পাশে অর্ধেক থাকবে, 6/2, ঠিক আছে, প্লাস 1 কত আসছে দেখতো? এটা আসছে কিনা? আসছে তো? যাই হোক, এবার তাহলে পদ সংখ্যার ক্ষেত্রে কি করব? পদ সংখ্যা কি করবো? দেখ পদ সংখ্যা নয়, মানে মধ্যপদ tn/2 প্লাস 1। nটা হচ্ছে 6, তাই তো? nটা হচ্ছে 6, তার মানে 6/2 মানে 3। তার মানে মধ্যপদের এপাশে 3টে পদ থাকবে আর ওপাশে 3টে পদ থাকবে। ক্লিয়ার হয়েছে? এপাশে 3টে পদ, ওপাশে 3টে পদ। চতুর্থতম পদটা কি হবে? মধ্যপদ। তাহলে আমরা জেনারেলি এই ফর্মুলা থেকে আমরা মধ্যপদের মানটা বার করে নিতে পারবো। ঠিক আছে, আর এখান থেকে কি করে বার করবো? সেই আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। সাধারণ পদ যেটা শিখেছি, tr + 1 = n cr a b, এটা হচ্ছে টু দি পাওয়ার r, এটা n - r। বলতে পারলাম যে এই ফর্মুলাটা কেন ইউজ হচ্ছে। এবার ঠিক উল্টোটা, যদি আমার ঘাত যদি অযুগ্ম হয় তখন পদ সংখ্যা কি হবে? যুগ্ম। ভেরি গুড। পদ সংখ্যা কি হবে? যুগ্ম। ঠিক আছে, যেমন এটার ক্ষেত্রে তাহলে একটা পাবো তৃতীয় পদ আর একটা পাবো চতুর্থ পদ। কি করে পাচ্ছি? দেখ, তৃতীয় আমার ঘাত দেওয়া আছে, কি ঘাত হচ্ছে অযুগ্ম, মানে 5 দেওয়া আছে, এখানে ঘাত হচ্ছে আমার 5। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে 5 + 1/2, মানে কত হচ্ছে? দেখতো 3, মানে তৃতীয় পদ। আর একটা তার সাথে এক যোগ করলে হয়ে যাচ্ছে না? চতুর্থ পদ। তাহলে তখন ফর্মুলাটা দাঁড়াচ্ছে tn+1/2 একটা পদ, আর একটা কত? n+1/2 + 1 আর একটা পদ। ঠিক আছে, ঠিক এটা এই দুটো বার করবো কি করে? ঠিক এই ফর্মুলা থেকে বার করে নেব। স্টপ করে দে এটা।